শুভ সকাল। আমি পল্লব। এখন ঘড়িতে বাজে 6টা, কিন্তু আমি এখন যে কথাটা কমু সেটা হয়েছে গতকাল 9টা 57 মিনিটে যে ঘটনাটা ঘটে গেল সেটা চন্দ্রগ্রহণ। আমরা সবাই জানি চন্দ্রগ্রহণ। কালকে এক বাড়িতে ফরাইতে গেছিলাম, শুধু একবারে না কয়েক বাড়িতে ফরাইতে গেছিলাম। সবাই জিজ্ঞেসে আমারে যে আমি জানিনি যে আজকে চন্দ্রগ্রহণ, আজকে চন্দ্রগ্রহণ। মানে তারার মধ্যেও তারার মনের মধ্যে একটা কত ভয় যে চন্দ্রগ্রহণ, ওই বাবা কি জানি ওই যাবে কই একটা মানে অন্যরকম তুল গেলাম কাণ্ড ওই যে চন্দ্রগ্রহণ নিয়ে বাড়িতে আইলাম। 10টার আগে ভাত খানা কমপ্লিট, 9:30টার মধ্যে ভাত খানা কমপ্লিট হয়ে গেছে। কিন্তু এখন বিষয়টা হইতে আছে, এত সুন্দর একটা চন্দ্রগ্রহণ অনেকে দেখলাম ছাদের উপরে বই সুন্দর মোবাইল ফোন দিয়া সেই দৃশ্যটা মোবাইলের মধ্যে ক্যামেরাবন্দি করলো, ফেসবুকে আপলোড দিল। হ্যাঁ, আর আমি বেচারা কী করলাম, দরজা জানালা বন্ধ করি ঘরের মধ্যে ঢুকি পড়ে বই রয়েছি। কিনলে চন্দ্রগ্রহণ। আসল ঘটনা হইতেছে, আমাদের গ্রামের মধ্যে বা আমাদের সমাজের মধ্যে নিয়ম হয়েছে একরকম, আর বাইরের নিয়ম হয়েছে একরকম। কিন্তু আমি চিন্তা করলাম যে এত সুন্দর একটা চন্দ্রগ্রহণ আমি কিন্তু ক্যামেরাবন্দি করতে পারি নাই। আমার মনের মধ্যে একটা ভয় ঢুকিয়ে দিছে আমাদের সমাজ, আমাদের পরিবেশ। আর কিছু কিছু মানুষ দেখলাম যে কত সুন্দর করে সেই গ্রহণের জিনিসটারে ক্যামেরাবন্দি করছে, ফেসবুকে আপলোড দিছে। কিন্তু আমি তো পারলাম না। আমার মনের মধ্যে ভয় ঢুকে গেছে চন্দ্রগ্রহণের মধ্যে কী জানি ওই যাবে কিছু একটা ওই যাবে, একটা মানে মনের মধ্যে একটা ভয় চলে গিয়েছিল। কীটা করতাম কোন থেকে কী করতাম। এখন তারা যারা যারা সুন্দর এই চন্দ্রগ্রহণটা মোবাইলের মধ্যে তুলছে, এত সুন্দর দৃশ্যটা দেখছি, এখন তার আর কী হইব। আমি তো পারলাম না, এত সুন্দর দৃশ্যটা দেখতে পারলাম না। অন্ধকারও যে এত সুন্দর হয়, অন্ধকার অন্ধকার মানে চন্দ্রগ্রহণ যে সময় হয়েছে, প্রায় মনে করেন যে আমাদের ত্রিপুরাটা তো, ভারতবর্ষ যদিও দেখা গেছে, ত্রিপুরাটা তো অন্ধকার হয়ে গেছে প্রায়। তো আমি তো এই অন্ধকারও যে সুন্দর হইতে পারে সেটা তো আমি আমি এটা তো তুলতে পারলাম না, জিনিসটা তো দেখতে পারলাম না। চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ এমন না যে প্রত্যেক দিন হয় জিনিসটা, প্রত্যেকদিন তো হয় না, হয়তো 5 বছরে একবার, 10 বছরে একবার এরকম হয়, 1 বছরে একবার হয়। এত সুন্দর একটা জিনিস হারাই এলাম জীবন থেকে, শুধুমাত্র আমাদের কুসংস্কারের কারণে। আমরা বইতে পড়ি এক, কাজে করি এক। বইতে পড়ায় আমাদের একরকম, কাজে পড়ায় একরকম। ক্লাস 5-এর একটা বই আছে সত্য ও অসত্য, বাংলা চ্যাপ্টার, বাংলা বইয়ের মধ্যে একটা চ্যাপ্টার আছে সত্য ও অসত্য। সেখানে গ্রহণেরও কত সুন্দর করে বুঝিয়ে দিছে আমরা রে। হ্যাঁ, কিন্তু আমাদের সমাজে হয়ে গেছে উল্টা। ওইখানে কয় একরকম, আমরা করি একরকম। ওইখানে বুঝাই একরকম, আমরা করি একরকম। এই যে মেইন সমস্যা গ্রহণেরটা। তবে যাই হোক, সবার শেষে একটা কথা, যে কালকে রাতে যে গ্রহণটা গেছে নিজে তো দেখতে পাচ্ছি না, কারণ নিজে ঘরের ভিতরে ঢুকে গেছি ভয়ে। আর কিছু মানুষ কত সুন্দর করে ছাদের উপরে বইয়া আহা সুন্দর দৃশ্যটারে ক্যামেরাবন্দি করতেছে, আপলোড দিতেছে, উপভোগ করলাম সুন্দর গ্রহণের দৃশ্য। আমি পারলাম না, আমার মনের মধ্যে এমন ভয় ঢুকে গেছে, পারলাম না। এখন আমার সমস্যা হয়ে যাবে, তার মানে যারা দেখছে তারা কি সমস্যা হইতো না, নাকি তারা সচেতন আমি অসচেতন? মানে আমি ঠিক বুঝলাম না এটা। আমিই মনে হয় অসচেতন। সমাজের জিনিসগুলি আমাদের ভিতরে এমনভাবে ঢুকে গেছে, আসলে এটি দূর করাতে কষ্ট হয়ে যাবে। কত সুন্দর একটা সুন্দর দৃশ্য, এটা মিস করিয়ে গেলাম। আহ, এরকম খারাপ লাগতেছে আমার, খুব খারাপ লাগতেছে। এটা ঠিক না যদিও। ধন্যবাদ সবাইকে।